হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ডিম, ময়দা আর আলু দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এতে করে নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এতে করে ডোটা পারফেক্ট হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুক্ষণ মথে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। এখানে একটি মিক্সিং বলে একটি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আলু এইরকম ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে এই আলুর টুকরোগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো আমার আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি 2টি সিদ্ধ ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই ডিম দুটির খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ডিম আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ গাজর গ্রেট করে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারবেন। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে কিছুক্ষণ মথে নিতে হবে। তারপর সমান 2 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি অংশ নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নেব। এবার হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে ময়দা ছিটিয়ে বড় একটি রুটি তৈরি করে নেব। এই রুটি খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিতে হবে। দেখুন এইরকম বড় একটি রুটি তৈরি করে নিয়েছি। এবার এর উপর অর্ধেক পরিমাণ ডিম আলুর পুর দিয়ে দিচ্ছি। এই পুর সমস্ত রুটির উপর ছড়িয়ে দিতে হবে। তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে রুটির উপর পুর সেট করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এবার এক সাইড থেকে এভাবে রোল করে নিচ্ছি। এই রোলটা একটু টাইট করে নিতে হবে। এবার সামনের সাইডটাতে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর রোল করে নিচ্ছি। হাত দিয়ে এভাবে বেলে পুর সব দিক সমান করে নিতে হবে। এবার মাঝ বরাবর কেটে নিচ্ছি। এখন ঠিক এভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
তো সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এখান থেকে একটি লেচি নিয়ে হাত দিয়ে হালকা হাতে চেপে চ্যাপ্টা করে নেব। এভাবে সবগুলো চেপে চ্যাপ্টা করে নিতে হবে। তো এভাবে সবগুলো চেপে চ্যাপ্টা করে নিয়েছি। বাকি অংশটি দিয়ে আমি একইভাবে নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার অন্য একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। কোয়ার্টার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে স্মুথ একটি ব্যাটার রেডি করে নিতে হবে। এই ব্যাটার খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক ঘনও হবে না। এই ব্যাটার খুব ভালো করে বিট করে নেবেন, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। দেখুন এইরকম ঘনত্বের ব্যাটার রেডি করে নিয়েছি। তারপর চুলে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন একটি লেচি এই ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে এক এক লেচি ব্যাটারের মধ্যে ডিপ করে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। সবগুলো লেচি ডিপ করে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।